থাকিয়ে থাকে, আল্লাহ বিচার করবে, ফয়সালার মালিক আল্লাহ। আমরাও দয়া করে অনুরোধ চেষ্টা করবেন যাতে এই ইতে বিচার পাই আমরা, এই চেষ্টা করিয়া। বেশি বলার কিছু নাই। আর আমাদের ভাই বউ যে করছে যারা নির্মমভাবে হত্যা করা, এটা আমরা কামনা করি না। পরিকল্পিতভাবে হত্যা করা আমরা এরকম কাম্য না। এই প্রতিবাদে আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আমরা সবিনয় বিনীতভাবে জানাচ্ছি যে এখানে যে আমাদের যে আসামিগুলো আছে এর আওতায় যে আসার জন্য বিনীত অনুরোধ করছি প্রশাসনের কাছে। শুরুর দিক দিয়ে আমার উপর হামলা করে, যেটা আমার বড় ভাই বলছিল, বড় ভাই আপনার ঠেকায় আর আমার চাচা মিলে আপনার ঠেকায়, যাতে দাদিও কোপ দেওয়ার জন্য চেষ্টা করছিল, সেটা পারে নাই। পরবর্তীতে সে আমার মার উপরে অতর্কিতভাবে হামলা করে, যেটা আমাদের কাজে ব্যবহৃত খন্তা ছিল, ওই খন্তা দিয়ে আমার মায়ের মাথার উপরে আঘাত করে, সরাসরি আঘাত করে। তো আমরা তাকে নিয়ে আমরা বাউফলে যাই, আপনার হাসপাতালে যাই। সে জায়গাতে আমাদের এমার্জেন্সি আপনার বরিশাল নেওয়ার জন্য বলে, প্রাথমিক চিকিৎসার পরে বরিশাল নেওয়ার জন্য বলে। আমরা এই জায়গা থেকে বরিশাল চলে যাই। বরিশাল যাওয়ার পরে আমাদেরকে বলা হয় যে এই জায়গায় এই চিকিৎসাটা হবে না, আমাদেরকে দ্রুত সম্ভব যাতে আর কি ঢাকা আপনার যাওয়ার জন্য বলা হয়, রেফার করা হয়, ঢাকা মেডিকেলে রেফার করা হয়। সে জায়গায় আমরা যাই। তাদের জড়িত, সরাসরি জড়িত এবং পরোক্ষভাবে জড়িত, তাদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করতেছি। ঠিক আছে। আর যত দ্রুত সম্ভব আসামিগুলো হলো আমার নাসির মোল্লা, বশির মোল্লা, জামিল মোল্লা, শাহিন মোল্লা। এ জায়গায় আছে আপনার তার মা সুফিয়া বেগম, তার খালা হলো আপনার রেহানা বেগম এবং তার ভাইয়ের বউ যে হাসিনা। এরা সবাই আপনার হলো সরাসরি জড়িত এই ঘটনার সাথে। তাদের শাস্তি দাবি করতেছে, আমরা সবাই শাস্তি দাবি করে, এলাকাবাসী সবাই শাস্তি দাবি করতেছে। আমার মায়ের খুন করছে, খুনের সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। আসামি 2 জন গ্রেপ্তার হয়েছে, সেগুলো হচ্ছে নিচের দিকে, অন্যগুলো এখন পর্যন্ত হয় না। আমরা মূল আসামিগুলো গ্রেপ্তার হয় না, এগুলো আমরা দেখাচ্ছে তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় সেটাই দাবি জানাচ্ছি আমরা। আর যত দ্রুত সম্ভব তাদেরকে দেখাচ্ছে যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যাতে আসলে দেখাচ্ছে আমরা পাই। আমার মায়ের, আমার 3 ভাইয়ের সামনে বই আমার মায়ের খুন করছে, সেটার তো সর্বোচ্চ অবশ্যই দেখাচ্ছে শাস্তি প্রকাশ্যে দিব। দিনের আলোতে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। এটা আমরা বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে এরকম আকাঙ্ক্ষিত ঘটনা যে আর এই ফ্যামিলির ভিতরে হয়েছে, আদার্স আমাদের এলাকায় এবং আমাদের মহল্লায়, পাড়ায় এবং দেশে বিদেশে এরকম যে আকাঙ্ক্ষিত ঘটনা যে আর না হয়, এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ এবং এটার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত স্বার্থে সুষ্ঠু বিচার আমরা কামনা করছি, ন্যায় বিচার কামনা করছি।